দর্শক, আমি এখন এসেছি বসন্ত বিলাস, তাই না? কত সুন্দর একটা জায়গা বসন্ত বিলাস, যে জায়গাটা না আসলেই নয়। যতই দেখি ততই এই মনোরম পরিবেশে নিজেকে হারিয়ে ফেলি। তো আমি আপনাদেরকে মাঝে মধ্যে নিয়ে আসি বিভিন্ন স্পটে, যে স্পটগুলোতে না আসলেই আপনারা বুঝতে পারবেন না যে জীবনটা আসলে কত সুন্দর। এত মনোমুগ্ধকর জায়গা দেখে আপনারা নিজেরা তখনই উপলব্ধি করতে পারবেন যদি এই জায়গাটাতে সত্যিকার ভাবে আপনারা আসেন। একটা স্বপ্নের জায়গা হলো এই বসন্ত বিলাস। তাই তো আমি অনুরোধ করছি মাঝে মধ্যে যে আমার দর্শকরা যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই আপনারা আসবেন এই বসন্ত বিলাসে। এসে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে নিজেকে হারিয়ে ফেলবেন, কিন্তু এতটা হারিয়ে ফেলবেন না যে হারিয়ে ফেলার কারণে আপনার পরিবার আপনাকে খুঁজে পাবে না। ততটুকুই হারাবেন যতটুকু হারালে আমি আপনাদের খুঁজে পাবো। আর আপনাদের মধ্যে আমি থাকতে চাই আজীবন, জন্মান্তর ভাবে। আর এই জন্মান্তর ভাবে থাকতে চাই বিধায় তো আমি এই চ্যানেলে মাঝে মধ্যে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি। শুধু পলিটিক্যাল নিউজ যদি দেই তাতে আমার মন ভরে না, তাতে প্রাণ ভরে না। যাই হোক, এই বসন্ত বিলাসের কতগুলো দেখেন সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যে পরিবেশে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এত সুন্দর একটা পরিবেশ। তাই প্রিয় দর্শকরা, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি যে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্পটে ঘুরতে নিয়ে আসি, এতে কতটুকু খুশি বা আপনারা। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ফ্যামিলি তার অতি প্রিয়জনদেরকে নিয়ে আসে, নিয়ে আসার পাশাপাশি তাদের যে এই মনোরম পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেলে। কিন্তু এই হারিয়ে ফেলার মাঝে তারা কিছু স্মৃতি ধরে রাখে, যে স্মৃতিটুকু ধরে রাখলে আসলেই তাদের ভালো লাগে। তাই কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? সে আমাদেরকে বলছে হ্যাঁ ভালো আছি। তো দর্শকরা, আপনারাও এই ভাইকে ভালো আছে কিনা অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। আমরা এখানে আসলে কি আপনি খুশি হন? হ্যাঁ, সে খুশি হন। বেবিরা অবশ্যই দেখবেন কত সুন্দর, আপনাদের জন্য এত সুন্দর একটা জায়গা উপহার দিল, এটা আমরা আসলে বুঝতে পারছি না। এই সুন্দর জায়গায় এসে আসলে ভাইয়ারা খুশি কিনা তা আমি জানতে চাই। আসসালামু আলাইকুম ভাইরা। আমরা খুব খুশি। এখানে আপনার পরিবার সহ এসেছেন? হ্যাঁ, আমরা বন্ধুরা আসছি। বন্ধুরা আসছেন, হ্যাঁ। আসলে একাকি আসার চেয়ে যদি কেউ সঙ্গী হয়, হোক সে বন্ধু হোক সে পরিবার, তাহলেই ভালো লাগে, কি বলেন? সুন্দর, অনেক ভালো লাগে, অনেক। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা নারায়ণগঞ্জ। হ্যাঁ, আমলাপাড়া আমার বাসা। এখানে কতবার এসেছেন? আমি এখানে প্রথম আসলাম। প্রথম আসলেন। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথম একবার আসার জন্য কমপক্ষে অনুরোধ জানাচ্ছি। তো এই জায়গাটা এসে আপনাদের কেমন লাগছে ভাইয়া? জি, অনেক ভালো, অনেক সুন্দর। এই একটা লাভবান আছে, ওরা 200 টাকা একটা টিকিট নেয়, টিকিট নিয়ে 200 টাকা খাবার দিয়ে দেয়। ভালোই লাগলো। আমরা 5 জন আসছি, 1000 টাকা দিচ্ছি, একটা খাবার অর্ডার দিচ্ছে 1500 টাকা। তো মনে হয় আমাদের পেট পুরে যাবে, 5 জন্য পেট পুরে খেয়ে যেতে পারবো। তারপর আবহাওয়াটা তো ভালো, অনেক সুন্দর না? আজকের আবহাওয়াটা বেশ ভালোই লাগতেছে, সুন্দর গাছপালা আছে। কি কি খাবার দিল এখানে? 200 টাকার বিনিময়ে একটা স্যুপ 1:4, আর 5টা নান, আর 4টা লেগ পিস কয়টার আর কি, ডগেটে সালাদ দিব, 2টা পানি আছে। ভালোই খাইয়া দোয়া করলে করবো, না করলে নাই। ছবি আছে, মোবাইলে ফোন আইছে। বাচ্চা থাকেন, সুখে থাকেন, আমার বউ লাইলে ভালোই তো। বউ থাকতে নাই, থাকবে না কেন? বলে না লেনা, নিজের বউ মাইশের বউ দেখলে মতোই লাগে, অনেক মজা লাগলো। অনেক ঘটনা আমার জীবন সঙ্গী আমি নিয়ে এসেছি, অবশ্যই সে পর্দা করে, তার পর্দার সাথে এসেছি। অনেক ভদ্র মহিলা আছে কিনা, নিয়ে আসবো, খারাপ না। অবশ্যই আসবে। তুমি আইলা নাইলে মাইশের প্রতি চেয়ে থাকো। আসলে আমরা ইসলাম সম্পর্কে অনেকে জানি না। পৃথিবী এক সময়, আজকে থেকে 100 বছর আগে 1911 সালে থেকে পৃথিবীতে খেলাফত চলে গেছে। তখন পর্যন্ত কিন্তু বিশ্বটা পরিচালনা করতো মুসলমানরা, কিন্তু এখন শুধু আমেরিকা। অবশ্যই ইন ফিউচারে একটা সময় আসবে, হয়তো বা 10, 20, 50 বছরের মধ্যে এই পৃথিবীটা, গোটা পৃথিবী বাংলা মানুষের, মুসলমানদের মধ্যে নিয়ে চলে আসবে। তা আমার বিশ্বাস, আপনার বর্তমান পৃথিবীর অবস্থা দেখে আপনার মতামত কি? অবশ্যই অবশ্যই ভালো ভালো। বর্তমানে মেয়র যে আদনান হয়েছে জানেন তো, আমেরিকা। হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু মুসলমান এবং উগান্ডার একজন মুসলমান। ভারতবর্ষী বাবা হইল উগান্ডার। রাইট রাইট। এবং কল্পনা করতে পারেন ট্রাম্প কিন্তু ভয় পেয়ে গেছে। ট্রাম্প কিন্তু সে বলতেছে ইনফ্লেশন শেষ হয়ে যাবে। সবাই যে সম্মানটা করছে, এটা আমি খুবই খুশি হয়েছি। বিরল বাংলা বিশ্বের মধ্যে। Only for 34 years is this man, but in the world now know about this person. Thank you so much.